ইনকালাব মঞ্চের ওসমান হাদি মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে মৃত্যু পরবর্তী সময়ে হঠাৎ যেন অবস্থা ঘোলাটে হয়ে উঠেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন, একাধিকবার জানিয়েছেন। 16 ডিসেম্বরে তার বক্তৃতায় জানিয়েছেন এবং ওসমান হাদির মৃত্যুর পরে তিনি জাতির উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি শনিবার সারা দেশে জাতীয় শোক ঘোষণা করেছেন, সেখানেও তিনি সবাইকে শান্ত থাকা এবং ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন। কিন্তু আকস্মিক কোথায় যেন আমরা এইটুকু বুঝতে পারি, এইটুকু জানি যে ওসমান হাদির সমর্থকরা স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা রাগ, ক্ষোভ, একটা স্বজন হারানোর বেদনা কাজ করবে। ওসমান হাদির যে সংগঠন, সেই ইনকালাব মঞ্চ সবাইকে শাহবাগে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছিল। সব জায়গায় খুনিদের বিচার দাবি করা হচ্ছে। এর বাইরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর পক্ষ থেকে মিছিল করা হয়েছে, জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে মিছিল করা হয়েছে। দেশের সমস্ত রাজনৈতিক দল তাদের নিন্দা এবং শোক জানিয়েছে। বিএনপি, অন্যান্য জামাতে ইসলামী এবং অন্যান্য যে রাজনৈতিক দল, গণ অধিকার পরিষদ বা অন্য যারা আছে, বি পার্টি, সবাই শোক প্রকাশ করেছে। কিন্তু তার মধ্যে দিয়ে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় প্রথম চোখ রাখলেই বোঝা গেছে একের পর এক মিছিল যাচ্ছে। মিছিল কোনোটা গেছে কারণ বাজারের দিকে, কোনোটা গেছে ধানমন্ডি 32 নম্বরের দিকে, আর বড় একটা অংশ জমায়েত হয়েছে শাহবাগের দিকে। সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বাহিনী সহ সব রকম বাহিনী আছে, কিন্তু বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দুটি দৈনিক পত্রিকা প্রথম আলো এবং ডেইলি স্টার অফিস আক্রান্ত হয়েছে। এবং ডেইলি স্টার এবং প্রথম আলো অফিস আক্রান্তটা খুব সাদা চোখে দেখার কি সুযোগ আছে কিনা, যে এই ঘটনার সাথে, এই ঘটনার পরপর এই দুটি অফিস কেন আক্রান্ত হলো। সবশেষ খবর আমরা যে পাচ্ছি, সেই খবর অনুযায়ী প্রথম আলো ডেইলি স্টারে অফিসে হামলা এবং ভাঙচুর খবরটি বিবিসি, বাংলাদেশের অন্যান্য পত্রপত্রিকায় ঠিকভাবে না আসলেও কালের কণ্ঠে আমরা দেখেছি তারা ফটোকার্ড করেছে। বিবিসি বলছে বাংলাদেশের জাতীয় দৈনিক প্রথম আলো ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চলছে। আমি রাত 1টা নাগাদ যখন আপনাদের সঙ্গে কথা বলছি, 12টা 54-তে বিবিসি বাংলাকে তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৈশনু মার্মা। কৈশনু মার্মা আগে ধানমন্ডি থানায় ছিলেন, এখন সম্ভবত তিনি তেজগাঁও থানায় চলে গেছেন। বৃহস্পতিবার রাত 12টার দিকে হামলা শুরু হয় পত্রিকা অফিসটিতে মধ্যরাতে। তখন নিশ্চয়ই সিটি এডিশনের কাজ চলছিল পত্রিকা অফিস, এবং প্রথম আলো সেই সময় কর্মব্যস্ত থাকে, সাংঘাতিক কর্মব্যস্ত থাকে, কারণ তখন পর্যন্ত সাংবাদিকরা পরবর্তী লাস্ট এডিশন পত্রিকার যেটি, সেটির জন্য কাজ করেন। তেজগাঁও থানার ওসি জানিয়েছেন হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করছেন তারা। আমি ঘটনাস্থলে আছি, এখানে কয়েকশো লোক একত্রিত হয়ে হামলা চালিয়েছেন বলছিলেন এই পুলিশ কর্মকর্তা। তবে হামলায় কারা অংশ নিয়েছেন তা নিশ্চিত করতে পারেনি তিনি। এটাই কিন্তু সবচেয়ে অ্যালার্মিং, যে কাজগুলো কারা করছে তাদের কোনো সুনির্দিষ্ট ব্যানার থাকে না। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া লাইভ ভিডিওতে লাঠিসোঁটা নিয়ে হামলা ভাঙচুর করতে দেখা যায়। ভেতরে বেশ কয়েকজন সংবাদকর্মী আটকা পড়েছেন বলে জানা গেছে। আমি আবারও বলছিলাম যে প্রধান উপদেষ্টা আহ্বান জানিয়েছেন দেশকে অস্থিতিশীল করার ফাঁদে পা না দিয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। কিন্তু কেউ কি সেই ফাঁদে পা দিতে চাচ্ছে? ওসমান হাদির মৃত্যু সারা দেশে শোকের ছায়া, সবাই নিন্দা জানাচ্ছেন, ক্ষোভ জানাচ্ছেন, কিন্তু সেই সুযোগ নিয়ে কেন প্রথম আলো এবং ডেইলি স্টার কেন? এবং প্রথম আলো এই সরকারের সময় সরকারের অনেকটা সমর্থক পত্রিকা হিসেবে তাদের পরিচয় দিয়েছে, এবং প্রথম আলো তাদের নিউজ, তাদের ট্রিটমেন্ট এবং তারা সরকারের অনেক দুর্বলতা, ফাঁক ফোকর, সেগুলো তারা অনেকটা এড়িয়েই যায় বলা যায়। তাহলে প্রথম আলো কেন টার্গেটেড? প্রথম আলো কি সুনির্দিষ্ট এমন কেউ দেশ বা দেশের বাইরে থেকে, যার পুরনো জিদ, পুরনো কোনো আক্ষেপ, পুরনো কোনো ক্ষোভ বা প্রতিহিংসা, অথবা প্রথম আলোর প্রতি পুরনো কোনো হিসাব মেটানোর জন্য এই সুযোগটা কাজে লাগাচ্ছে, এবং সেই সাথে একটা ধোঁয়াশা পরিস্থিতি তৈরি করে ওসমান হাদির ঘটনাকে কেন্দ্র করে, মৃত্যুকে কেন্দ্র করে একটা ধোঁয়াশা পরিস্থিতি দেশে তৈরির আক্রান্ত চেষ্টা করছে। আমাদের হাতে আরো একটি খবর আছে, পরের দিনের প্রোগ্রাম আছে একটি, যেখানে বলা হচ্ছে জুলাই বিপ্লবের অগ্রসেনানী ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, স্থান জাতীয় মসজিদ বাইতুল মোকাররম উত্তর গেট, তারিখ 19/12/2025 শুক্রবার দুপুর 1টা 15 বা জুম্মা। দলে দলে যোগদান করে আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান সম্মিলিত জুলাই জোট। আমরা ওসমান হাদি মৃত্যু পরবর্তী
এই খবর দেখেছি যে চট্টগ্রামে একদল মানুষ চট্টগ্রামে ভারতীয় হাই কমিশনের যে অফিস আছে সেইটার উদ্দেশ্যে তারা রওনা দিয়েছে এবং এখানে অনেকেই তারা স্পষ্টভাবে এবং বারবারই তাদের বিক্ষোভের যে স্লোগানগুলো আমরা দেখতে পাচ্ছি সেই স্লোগানে বারবারই বলা হচ্ছে যে ভারতের দিকে চোখ তুলে ভারতের কথা বলা হচ্ছে। বিশেষ করে ওসমানীর মৃত্যুর কিছুক্ষণ পরে, ঘণ্টাখানেক পরে এনসিপি নেতা সার্জিস আলমের একটি পোস্ট খুব নজর কেড়েছে অনেকে। সার্জিস আলম তার পোস্টে বলেছেন যে যতক্ষণ পর্যন্ত ওসমান হাদির হত্যাকারীদের ভারত ফেরত না দিবে ততক্ষণ পর্যন্ত ভারতীয় হাই কমিশন বন্ধ থাকবে। ফলে একথা নিশ্চিতভাবে বলা যায় যে ওসমান হাদির মৃত্যু শোক এবং তার সহকর্মী তাদের যেই ক্ষোভ আক্ষেপ বা সহযোদ্ধা তাদের আক্ষেপ বা তার নীতি আদর্শের যারা অনুসারী তাদের ক্ষোভ আক্ষেপ এর বাইরেও কেউ কি এই জিনিসটাকে কাজে লাগিয়ে রাজনীতির মাঠে কোনো ঘোলা পরিস্থিতি তৈরি করতে চেষ্টা করছেন কিনা। কারণ প্রধান উপদেষ্টা নিজেও বলছেন শান্ত থাকতে, নিশ্চয়ই তিনি ধারণা করতে পারছেন যে কেউ বা বলছেন যে ঘোলা পানিতে মাছ শিকার অথবা যে কেউ যেন ফাঁদে পাড়া না দেয়। প্রথম আলো এবং ডেইলি স্টারের উপর হাত কি সেসবেরই কোনো ইঙ্গিত স্পষ্ট করে কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।